অনেক ভাই সৌদি আরবে পেট্রোল পাম্প সম্পর্কে জানতে চাইছিল যে সৌদি আরবে পেট্রোল পাম্পের বিষয়ে আসলে পরে কেমন কি বেতন থাকবে, কাজ করে কিভাবে, এখানে সুযোগ সুবিধা এবং কি পেট্রোল পাম্পে কিরকম দেখতে, কিভাবে কাজ করা লাগে, এই সব কিছু আজকে এই ভিডিওতে থাকবে। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো তো করে রাখবেন। তো আমি চলে আসছি হচ্ছে একটা পেট্রোল পাম্পে। দেখেন, এটা হচ্ছে সৌদি আরবের পেট্রোল পাম্প। সৌদি আরবের প্রত্যেকটা পেট্রোল পাম্পই এরকম দেখতে হয়, মানে এরকম ক্যাটাগরি। এখানে থাকে একটা এটিএম বুথ, আর হচ্ছে কফি শপ, আর এটা হচ্ছে বাকালা, মানে যেখানে দোকান থাকে। আর পাশে থাকে হচ্ছে গাড়ি ওয়াশিং সেন্টার, যেখানে গাড়ি ওয়াশ করে। এমনকি থাকে হচ্ছে ওয়ার্কশপ প্রত্যেকটা। আর মসজিদ থাকে, আর টয়লেট থাকে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে এরকম থাকে। পেট্রোল পাম্পের কাজের সুবিধাটা আমি আপনাদের আগে বলি। পেট্রোল পাম্পে যখন গাড়ি আসে তখন আপনাকে গাড়ির তেল ভরে দিতে হয়, আর তার কাছ থেকে টাকা নিতে হয়। এর বাইরে আপনাকে কোনো কাজ নাই, এর বাইরে আপনার বসে থাকতে হয় সব সময়। কাস্টমার আসলে পরে গাড়ি নিয়ে গাড়ির ইয়েতে তেল ভরে দিবেন, আপনার কাজ শেষ, হিসাব নেবেন, কাজ শেষ। আর হচ্ছে খারাপ দিক যেটা বলি সেটা হচ্ছে আপনার গরম, যখন সৌদি আরবে অনেক গরম পড়ে, এখন তো প্রায় ঠান্ডা পড়ে গেছে। যখন অনেক গরম পড়ে তখন কিন্তু আপনার গরমের ভিতর কাজ করতে হয়। আর ওই ছোট্ট একটা ঘর আছে, ওখানে অবশ্য এসি আছে, ওখানে বসতে পারেন। আবার কাজের সময় বাইরে যখন কাজ করবেন তখন কিন্তু অনেক গরম লাগবে। আর একটা হচ্ছে শীতের সময়, শীতের সময় তো সৌদি আরবে প্রচুর শীত পড়ে। এই শীতের সময় আপনাকে জ্যাকেট গায়ে দিয়ে বাইরে হচ্ছে কাজ করতে হবে। আর সৌদি আরবে শীতের হচ্ছে অনেক বাতাস হয়, বাতাসে সমস্যা হয়। তো এটাই হচ্ছে মূলত খারাপ আর ভালো দিক বললাম। আর এখন ভিসা সম্পর্কে বলি। দেখেন, সৌদি আরবে পেট্রোল পাম্পের ভিসা অ্যাভেলেবল পাওয়া যায়। এখানে ধরেন বেতন একটু কম হয়, 1300, নতুন অবস্থায় 1300 টাকা বেতন পাবেন। আস্তে আস্তে যখন ভাষা শিখে যাবেন তখন একটু বেতন বাড়বে। আর পেট্রোল পাম্পে যারা কাজ করে তাদের হিসাব একদম মিয়া মিয়া, মানে 100 রাখতে হয়। না হলে যদি কম হয়ে যায় তাহলে আপনার বেতন থেকে কাটা টাকা কেটে নিবে। এমনকি আপনি সৌদি আরবে যে তেল বিক্রি করতেছেন কাস্টমার কাছে, তখন আপনার মেশিন দিয়ে টাকা নিলে পরে মেশিনে টাকার ফতুরা বের হয়ে যায়। এই ফতুরাগুলো রেখে দিতে হয়, এই ফতুরা অনুযায়ী আপনার হিসাব মিলাবে। যদি আপনার টাকা কম হয় তেলের সাথে মিলায় দেখবে, তখন কিন্তু আপনার স্লাইডে টাকা কেটে নিবে। তো এটা হচ্ছে হিসাব, যে কোনো কাজে হিসাব বরাবর রাখতে হয়। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে